সংবিধান যদি তোমাকে এই অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী কে আর দেশপ্রেমিক তা বলার, আল্লাহ কোরআন আমাকে অধিকার দিয়েছে কে মুসলিম কে অমুসলিম তা বলার। সংবিধান দিয়ে তো সব করো, কে রাষ্ট্রদ্রোহী না, কে দেশপ্রেমী, কে যুদ্ধাপরাধী, এগুলো সংবিধান দিয়ে তোমরা বের করতে পারো। সংবিধানে কি নাম লেখা আছে? কথা বলেন। সংজ্ঞায় পড়ে, সংজ্ঞা অনুযায়ী বলি, ঠিক কিনা? তো কে কাফের না, কে মুসলিম কে অমুসলিম তা বলার পূর্ণ অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। এই কোরআন শরীফ সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই আয়াতের তরজমাটা আমরা অনেকে অমনোযোগী হয়ে করি, এজন্য তরজমার হক আদায় করি না। অধিকাংশ লোক আমরা বলি وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। এটা ভুল তাফসীর। তিরমিজির হাদিসে এই আয়াতের সরাসরি তাফসীর আসছে এবং 14 জন মুফাসসির একমত যে তাফসীরটা আমি শোনাচ্ছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারা ওয়া আদলা, অর্থাৎ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি, সত্যপন্থী জাতি বানাইছি, মধ্যপন্থী না। এখানে আছে একটা সূক্ষ্ম ফাঁকি। আমরা যদি বলি মধ্যপন্থী, তার মানে জিহাদ আর কেতালকে বাদ দেওয়া যায়, ঠিক কিনা? আমি ওপেন চ্যালেঞ্জ করছি বক্তাদেরকে, আপনারা একটা তরজমা দেখান মুফাসসিরদের তরজমা, যেখানে কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই ওয়াসাতার ব্যাখ্যা মধ্যপন্থী কেউ করছে, এখানে ওয়াসাতার ব্যাখ্যা খিয়ারা ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি, সত্যপন্থী জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আমার এই বছর চুনুফিতে আলোচ্য বিষয় ছিল এই আয়াতের উপর ব্যাখ্যা। এই ব্যাখ্যা দেওয়ার পর কাফের মুশরিকদের গায়ে যতটুকু না লাগছে, মুনাফিকদের গায়ে বেশি লাগছে। একজন তো বলেই ফেললো আমার আর ঢুকতে দিবে না। আল্লাহ কয় ঠিক আছে, কে ঢুকে আর কে ঢুকবে না ফয়সালা হবে আসমানে। আমি তো আসছি, তুমি কই? আমি আছি, হাজারো জনতা নিয়ে বসে আছি, তোমারে তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না এখন আর দক্ষিণ চট্টগ্রামে। সম্মানিত সুধী, বাস বাস বাস, সম্মানিত সুধী, যে কথা বলছিলাম দাম্ভিকতার অহংকার, এটা মুমিনের চরিত্র না, এটা হামান আর ফেরাউনদের চরিত্র ছিল, ঠিক কিনা? আমি বহালতবিয়তে আছি, আমি প্রকাশ্যে ময়দানে আছি, দিবালোকের আলোতেই আছি। তোমাকে তো এখন হয় খুঁজে পাওয়া যাবে বাঁশখালীর কোন জঙ্গলে, মাঠে তো পাওয়া যাবে না, জঙ্গলও নাই, জঙ্গলও নাই। সম্মানিত সুধী, তো কথা খেয়াল করছেন? বলছিলাম অনেকের গায়ে লাগছে। আমি বলেছিলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা আদলাও ওয়া খিয়ারা, খিয়ারাও ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন আর সত্যপন্থী জাতি বানাইছেন। কারণ পরের আয়াতে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে পৃথিবীতে সাক্ষ্যদাতা হতে পারো। এই জন্য উম্মতে মুহাম্মাদী যদি সাক্ষ্য দেয় সে কাফের, সবাই তাকে কাফের বলতে বাধ্য। যদি বলে তারা অমুসলিম, সবাই অমুসলিম বলতে বাধ্য, ঠিক কিনা বলেন? কথা বুঝাতে পারছি? এগুলো যারা বলে ওরা আসলে নিজেদেরই ঈমান নাই, শুধু লেবাসটা ধরছে, লেবাসটা, খোলসটা, ঠিক কিনা? দ্বীন হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। প্রথম হচ্ছে ঈমান। ঈমানের সঙ্গে এক কথায় বলতে হয়, বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞায় বলেছেন আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ
শুধুমাত্র আল্লাহর রাসূল আখিরি নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর যে কোরআন মানলো সে তাওহীদকে মানলো, উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, সালাত, আখিরাত সব কিছু মেনে নিল। শুধু আল্লাহর হাবিবের রিসালাতের বিশ্বাসের কারণে ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার হৃদয়ে গেঁথে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله পুকুরিয়া নতুন পাড়া মসজিদে মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আন্তর্জাতিক কেরাত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নূর আহমদ বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত আজকে সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ ইলিয়াস হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া বারাকাল্লাহু ফি আমওয়ালিহি ওয়া আওলাদিহি। মাইকম্যান ইকো হবে না, ইকো বন্ধ করো, ফ্যানটাও থাক, আপাতত ফ্যান থাক, ফ্যান থাকবে, ইকো চলবে না। উপস্থিত আমার উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দুপুর বেলা চরম ব্যস্ততায় যারা উপস্থিত হয়েছেন, এমন একটা সময় সকালও না বিকালও না, ভর দুপুরে, ঠিক না? যারা এসেছেন তাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে বরকতপূর্ণ মাহফিলে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, পিছন দিক থেকে, পিছন থেকে, এই বাম পাশ থেকে, সাইয়্যিদুস সাকালাইন
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি দুপুরবেলা আপনাদেরকে কষ্ট দিলাম। মাইকম্যান, তেলাওয়াত আর সঙ্গীতে ইকো চলে, ওয়াজ ইকো চলে না। বারবার বলবো না আমি, ইকো বন্ধ করো, ইকো রিভার্ব ডিলে সব বন্ধ করো, শুধু সাউন্ড। হ্যাঁ, পাহাড়ে কি হয়েছে? পাহাড় ধাক্কাবো? দুই পাশ থেকে হর্নগুলো সাউন্ড কমিয়ে দাও, স্টেজে আওয়াজ লাগবে, কোনো ইকো টিকো থাকবে না। সম্মানিত সুধী, আমার আজকের এই প্রোগ্রামটা হচ্ছে তাৎক্ষণিক। আমার আজকে নির্ধারিত প্রোগ্রাম ছিল গারাঙ্গিয়াতে, আমি যাব একটু পরে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের প্রিয় নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাহেবের প্রবল অনুরোধ এবং আমার স্নেহের নেয়ামতুল্লাহ নিজামীর একরকম দারোগার মতো পিছু পিছু ঘুরছে। ইলিয়াস সাহেবকে তো প্রথম দেখলাম, যার একক প্রচেষ্টায় এত সুন্দর মাহফিল। আমাকে এখানে বলা হয়েছে 40 মিনিটের জন্য আসতে, আমি চিন্তা করছি 1 ঘন্টা থাকবে। আবার আমাকে নির্ধারিত প্রোগ্রামটা ধরতে হবে গারাঙ্গিয়াতে, ওখান থেকে আবার বিকেল 4টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে টেক অফ করতে হবে। এগুলো তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত, ইচ্ছে মতো চলা যায় না। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। খুব সংক্ষেপে এই অংশকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সময়টা হয়ে গেছে মাঝামাঝি। আমি প্রোগ্রামগুলো দিনে করি সকাল 10টা থেকে 12টা, নতুবা 2টা থেকে 4টা, কিন্তু শিডিউল মিলাতে যে আপনাদেরকে এমন একটা সময় আসতে হয়েছে আমাকে, যখন এদিকও না ওইদিকও না, ঠিক কিনা? তারপরও আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে পাইছি এটা গনিমতের মাল, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সাউন্ড বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, ঠিক কিনা? এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ আমাদের দেশে দিন ইসলামের বিপক্ষে বিভিন্ন অপপ্রচার চলছে, ব্যক্তি থেকে, গোষ্ঠী থেকে, এমনকি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে। সেজন্য আমাকে সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরাটা এখন আর ফরজে কিফায়া না, ফরজে আইন হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলাম। সুবহানাল্লাহ। দিন শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি, সংক্ষেপে আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়কে কোরআন কারীমে দিন বলেছেন। যেমন কর্মফলকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিল জাযা। এখানে দিন অর্থ পুরস্কার, কর্মফল। দিন অর্থ কি? অর্থাৎ আল্লাহ তাআলা কর্মফল দিবসের
মালিক। কথা বুঝতেছেন? একই অর্থে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওখানেও দিন অর্থ কর্মফল। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। আমাদের দেশে অনেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কি এই কথাই বলছেন? এ তো চরম অপব্যাখ্যা। আল্লাহর দিন থেকে বক্তব্য দেবার জন্য দিনের সমাজ লাগবে, বুঝ লাগবে, ঠিক কিনা? রাষ্ট্রের সামান্য একটা নীতি নির্ধারণী বিষয়ে কতগুলো মিটিং লাগে, সচিবালয় মিটিং, মন্ত্রী পরিষদ মিটিং, ঠিক কিনা? তারপর সিদ্ধান্ত নিতে হয়। আর ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত যেই সেই লোক বলে দিচ্ছে, এটা শুধু অনধিকার চর্চা না, চরম অনধিকার চর্চা। দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওখানে অর্থ এটাই। আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি কাফিরদেরকে বলুন যে তোমাদের শিরক কুফরের ফল তোমরা পাবা, ওয়ালিয়া দীন, আর আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছি এটার ফল আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস পাবো। ওখানে দীন অর্থ কি? কর্মফল। আল্লাহ তাআলা ইতাআতকে, আনুগত্যকে দীন বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। লাহুদ্দীন আই লাহুত তাআ। এখানে দীন অর্থ আনুগত্য। দীন অর্থ আনুগত্য। আরেক জায়গায় আল্লাহ তাআলা দীন, ঈমানকে দীন বলেছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই বিঈমানিকুম। আল্লাহ বললেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আরাবীদেরকে বলুন তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই ওটা আল্লাহ ভালোই জানে। আবার দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে শরিয়ত, জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দ্বীন হচ্ছে শরিয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে দ্বীন হচ্ছে জীবন বিধান, যে ইসলাম, যে শরীয়তকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তে দ্বীনের কয়টা অর্থ পেলাম আমরা? ৪টা। কয়টা? আমার সাথে কথা বলেন। আমরা কি মাহফিলে না কবরস্থানে? আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? তা দ্বীনের কয়টা অর্থ পেলাম? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জীবন বিধান দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের ব্যাখ্যায় ফজিলতে সুনান তিরমিজিতে একটা হাদিস এসেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়তে লাগলেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। হাদিস থেকে এতটুকু বোঝা যায় ১৫০০ বছর আগে ইহুদিরাও কোরআন তেলাওয়াত শুনতো। কোরআন গ্রহণ না করলেও শুনতে মজা পাইত। আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী আছে ইহুদির চেয়েও খারাপ, কোরআন শরীফ মানবে তো দূরে থাক, শুনতেও চায় না।
আছে না? কোরআন শরীফের তাফসীর মাহফিল করবেন, শর্ত দিবে 34টা। আর যে আজকে 14 ফেব্রুয়ারি 15 গতকাল গেছে বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসার এত টান করছে বাংলাদেশে যে ভালোবাসা এখন ভালোবাসার জোয়ার বইয়ে দিতে বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবস পালন করতে হবে। এখন চেতনাধারীরা কোথায়? যারা কথায় কথায় চেতনা করে। 30 বছর আগেও তো ভালোবাসা দিবস বাংলাদেশে পালন করা হয় নাই। এটা তো বাঙালি সংস্কৃতি না, এটা পশ্চিমা খ্রিস্টানদের সংস্কৃতি। তারপর আবার নতুন করে ওনারা 31st নাইট শুরু করছে, ঠিক কিনা? ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান, এটাও কি বাঙালি সংস্কৃতি? শুধুমাত্র ইসলাম ও মুসলমানের নাম থাকলেই সংস্কৃতি যায় আর মৌলবাদের হিড়িক উঠে, মৌলবাদের আওয়াজ উঠে। আর ইসলাম ছাড়া খ্রিস্টানদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি আমার জাতি গা ভাসিয়ে দিচ্ছে। তাদের তথাকথিত প্রজন্ম চেতনাধারী, স্বাধীনতার চেতনাধারী কিংবা বাঙালি সংস্কৃতির যারা ইজারা গ্রহণ করেছে তাদের সমস্যা হয় না। মূল দুশ্মনীটাই ইসলাম ও মুসলমানের সাথে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার 1500 বছর আগে কাফির মুশরিক ইহুদিরাও কোরআন শরীফ শুনতে মজা পেত। আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী আছে, কোরআন শরীফের আওয়াজ ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, জিকির ফিকির ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে ওইসব ইহুদির চেয়ে এই মুসলিম নামধারী মুনাফিকগুলো আরো খারাপ, আরো নিকৃষ্ট। একমত আমার সাথে? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করছেন, বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। সুনান তিরমিজিতে নামটা আসে নাই, আহমদ বিন হাম্বল তার মুসনাদে নাম উল্লেখ করছেন। লোকটা ছিল কাবুল আহবার। মদিনা মুনাওয়ারাতে 1500 বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের এই কিতাবে এসেছে তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন 4 জন। কয়জন? ওয়াহাব বিন মুনাব্বিহ, হাসান আল বসরি, ইমাম মুজাহিদ আর এই কাবুল আহবার। কয়জন ছিলেন? কাবুল আহবার তখনও মুসলমান হন নাই, ইহুদি। কোরআন শরীফের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এত চমৎকার আয়াত কোরআন শরীফে আছে, আগে কোনোদিন শুনি নাই। এই রকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে ঈদের দিন বানায় নিতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ইন ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আল্লাহর কসম করে বলছি রে ইহুদি, তুমি জানো না এই আয়াতটা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন এক দিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। বলেন সুবহানাল্লাহ। এত বড় আয়োজনে মাইকের এই অবস্থায় 1.5 ব্যাটারি দিয়া চলবে? আন্তর্জাতিক কারি সাহেবরা এসে তো ওরে বদদোয়া দিবে। সাউন্ড সেটিং করো। সম্মানিত সুধী, অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে, এখানে আওয়াজ লাগবে, দূরের আওয়াজগুলো বন্ধ করে দিক। আমাদের তো অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। দূরের মাইকগুলো বন্ধ করে দিক, ভিতরে চলে।
সম্মানিত সুধী, কথা শুনতেছেন? শুধু মনিটর বাড়ালে হবে না, আমার সাউন্ডকে রিসিভ করছে না, সফট করতে হবে। দূরে মাইকের আওয়াজটা কানে লাগে, ওটা বন্ধ করতে হবে। মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ, যেই দ্বীন আল্লাহর কাছে গৃহীত দ্বীন ইসলাম, এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে খাজেন তাফসীর খাজেনে উল্লেখ করেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর কাছে যাওয়ার মাত্র ৮১ দিন আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণের জন্য দাঁড়িয়েছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহর সামনে ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ইকমালে দ্বীন মাল ইতমাম, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করছেন পরিসমাপ্তির সাথে। সুবহানাল্লাহ। অসমাপ্ত রেখে দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। আর একমাত্র সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রকে রহিত করে আমি দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সেই দ্বীন ইসলামকে গ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মানুষ দ্বীন ইসলামের যে বুঝ সমাজ, এটা থেকে বঞ্চিত বাংলাদেশ, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে দ্বীন বুঝতেছেন? এখন আসেন দ্বীনের ব্যাখ্যা কি। এক কথায় বলতে হয় তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন: ঈমান, ইসলাম, ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দীন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এই তথ্যটা দিয়েছেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। আরে ভাই জোরে বলবেন না? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে ইসলাম। পুরুষের কণ্ঠে বলতে হবে, ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে ইসলাম। এই তিনটা জিনিস যার মধ্যে চলে আসলো সে খাঁটি দ্বীনদার। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনারা বসেন। এই তিনটা বিষয়ের সংক্ষিপ্ত সংজ্ঞা না দিলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে। বলবো? ধৈর্য আছে? ঘুম আছেন? সব বাড়িতে শুধু প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ইসলামের শুরুটাই তো ঈমান দিয়ে। যারা আমাদেরকে নসিহত খয়রাত করে, সূরা ফাতিহার তরজমা জানে না, নসিহত খয়রাত করে যে কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কে, তাদের নিজেদেরই ঈমান নাই। নিজেদেরই ঈমান নাই। সংবিধান যদি তোমাকে এই অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী কে আর দেশপ্রেমিক তা বলার, আল্লাহ কোরআন আমাকে অধিকার দিয়েছে কে মুসলিম কে অমুসলিম তা বলার।
সংবিধান দিয়ে তো সব করো, কে রাষ্ট্রদ্রোহী, কে রাষ্ট্রদ্রোহী না, কে দেশপ্রেমী, কে যুদ্ধাপরাধী, এগুলো সংবিধান দিয়ে তোমরা বের করতে পারো। সংবিধানে কি নাম লেখা আছে? কথা বলেন। সংজ্ঞায় পড়ে, সংজ্ঞা অনুযায়ী বলি, ঠিক কিনা? তো কে কাফের, কে কাফের না, কে মুসলিম, কে অমুসলিম, তা বলার পূর্ণ অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। এই কোরআন শরীফ সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই আয়াতের তরজমাটা আমরা অনেকে অমনোযোগী হয়ে করি, এজন্য তরজমার হক আদায় করি না। অধিকাংশ লোক আমরা বলি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। এটা ভুল তাফসীর। তিরমিজির হাদিসে এই আয়াতের সরাসরি তাফসীর আসছে এবং 14 জন মুফাসসির একমত যে তাফসীরটা আমি শোনাচ্ছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারা ওয়া আদলা, অর্থাৎ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি, সত্যপন্থী জাতি বানাইছি, মধ্যপন্থী না। এখানে আছে একটা সূক্ষ্ম ফাঁকি। আমরা যদি বলি মধ্যপন্থী, তার মানে জিহাদ আর কেতালকে বাদ দেওয়া যায়, ঠিক কি না? আমি ওপেন চ্যালেঞ্জ করছি বক্তাদেরকে, আপনারা একটা তরজমা দেখান, মুফাসসিরদের তরজমা, যেখানে কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই ওয়াসাতার ব্যাখ্যা মধ্যপন্থী কেউ করছে, এখানে ওয়াসাতার ব্যাখ্যা খিয়ারা ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি, সত্যপন্থী জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আমার এই বছর চুনুফিতে আলোচ্য বিষয় ছিল এই আয়াতের উপর ব্যাখ্যা। এই ব্যাখ্যা দেওয়ার পর কাফের মুশরিকদের গায়ে যতটুকু না লাগছে, মুনাফিকদের গায়ে বেশি লাগছে। একজন তো বলেই ফেললো আমার আর ঢুকতে দিবে না। আল্লাহ কয় ঠিক আছে, কে ঢুকে আর কে ঢুকবে না ফয়সালা হবে আসমানে। আমি তো আসছি, তুমি কই? আমি আছি, হাজারো জনতা নিয়ে বসে আছি, তোমারে তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না এখন আর দক্ষিণ চট্টগ্রামে। সম্মানিত সুধী, বাস বাস বাস, সম্মানিত সুধী, যে কথা বলছিলাম দাম্ভিকতার অহংকার, এটা মুমিনের চরিত্র না, এটা হামান আর ফেরাউনদের চরিত্র ছিল, ঠিক কিনা? আমি বহাল তবিয়তে আছি, আমি প্রকাশ্যে ময়দানে আছি, দিবালোকের আলোতেই আছি। তোমাকে তো এখন হয় খুঁজে পাওয়া যাবে বাঁশখালীর কোন জঙ্গলে, মাঠে তো পাওয়া যাবে না, জঙ্গলও নাই, জঙ্গলও নাই। সম্মানিত সুধী, তো কথা খেয়াল করছেন? বলছিলাম অনেকের গায়ে লাগছে। আমি বলেছিলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা আদলাও ওয়া খিয়ারা, খিয়ারাও ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন আর সত্যপন্থী জাতি বানাইছেন। কারণ পরের আয়াতে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে পৃথিবীতে সাক্ষ্যদাতা হতে পারো। এই জন্য উম্মতে মুহাম্মাদী যদি সাক্ষ্য দেয় সে কাফের, সবাই তাকে কাফের বলতে বাধ্য। যদি বলে তারা অমুসলিম, সবাই অমুসলিম বলতে বাধ্য, ঠিক কিনা বলেন? কথা বুঝাতে পারছি? এগুলো যারা বলে ওরা আসলে নিজেদেরই ঈমান নাই, শুধু লেবাসটা ধরছে, লেবাসটা, খোলসটা, ঠিক কিনা? দ্বীন হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। প্রথম হচ্ছে ঈমান। ঈমানের সঙ্গে এক কথায় বলতে হয়, বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞায় বলেছেন আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রাসূল আখিরি নবী, নবীগণের মাথার তাজ,
আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর যে কোরআন মানলো সে তাওহীদকে মানলো, উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, সালাত, আখিরাত সব কিছু মেনে নিল। শুধু আল্লাহর হাবিবের রিসালাতের বিশ্বাসের কারণে ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার হৃদয়ে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবার ব্যাখ্যা করে দিয়েছেন ঈমানটা স্বরূপ কি হবে? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নাম কি? যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। বাস, আর কোন সংজ্ঞার প্রয়োজন নাই। মনে রাখবেন, শুধু কোরআন মানলে আপনি মুসলমান হতে পারবেন না, হাদিস মানতে হবে। বাংলাদেশে এখন একটা নতুন ফিতনা বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। নাম শুনছেন না? ওনারা শুধু কোরআন শরীফ মানে, হাদিস শরীফ মানে না। এদের বড় ঠাকুরটা আমার কাছে ধরা খাইছিল মাস 6 আগে, দেখছেন? আপনারা তো চিন্তা করছেন যে ও তো জানে আমার ঘাড়ের রগ একটা টেরা, তা আমার কাছে গেল কেন? ও এমনি এমনি যায় না। যাওয়ার আগে ক্যান্টনমেন্ট থেকে একজন মেজরকে দিয়ে ফোন করিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে। মাইকটা খুবই বিরক্তিকর। হ্যাঁ, মাইক ছাড়াই ভালো চলবে। দেখেন না কত পুরনো হরেন নিয়ে আসছে। এগুলো এখন জাদুঘরে পাঠায় দেওয়া দরকার, এগুলো আর চলবে না মাঠে। স্পিকার গুলো চলে নাকি? স্পিকার ডিব্বা ডিব্বা চলে? হ্যাঁ, সাউন্ড বক্স গুলো বাড়াই দিল তো চলে। সম্মানিত সুধী, খেয়াল করছেন কথা? পুলিশ সুপারকে ফোন করিয়েছে, আমি আব্বাসী মঞ্জিল যাচ্ছি, 10টায় আমার কাছে আসবে। সকাল 9টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে, ডিসি কে রেডি করছে, এসপি কে রেডি করছে, 12 জন ফোর্স নিয়ে আমার কাছে আসছে। এসে আমার অস্ত্র দেখে কামাকামি শুরু করছে। আমার তো ট্যাঙ্ক কামান নাই, কিতাবপত্র। এখন বাসে বসবে না, বসাইতে যা করা দরকার করলাম, বাসে বসছে। 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এদের কথা হচ্ছে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল। এই কথা বলার কারণে আহলে কোরআন দাবিদার, তাদের কি আর আহলে কোরআন বলা যায় না? আহলে শয়তান, বেঈমান, জিন্দিক। সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফাতাওয়া, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহিহ, ওই রকম একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। তাহলে হাদিসের বিশ্বাসটাও মিন ওয়াজিবাতিল ইসলাম, সুন্নতের বিশ্বাসটাও মিন ওয়াজিবাতিল ইসলাম। তাহলে আমরা ঈমান বুঝলাম? কথা বলেন, কয়টা জিনিসের সমষ্টি? দিন 3টা। ঈমানের পর হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছে না, ওনারা এসে প্রায় বক্তব্য বলে ইসলাম শান্তির ধর্ম, ওয়াজ করে, আলেমদেরকে বসায় নেতারা ওয়াজ করে বাংলাদেশে। সবচেয়ে বিরক্ত লাগে জুমার দিন ইমাম সাহেবের কাছ থেকে মিম্বরে বসায় মাইক নিয়ে বয়ান করে। আচ্ছা, এখানে তো এত আলেম আছেন, বলেন তো এটা জায়েজ না না জায়েজ? কারণ 4 মাযহাবের ফতোয়া এটা। হানাফিদের মুফতাবিহি কওল, ওয়া ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম যখন মিম্বরে বসে যায় জুমার দিন, তখন আর নামাজ পড়া যাবে না, জিকির করা যাবে না,
সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যে ওয়াজিব তাও করা যাবে না। যেখানে ইমাম মিম্বরে বসার পর সালাম কালাম জিকির ফিকির জায়েজ নাই, ওইখানে কোথাকার কোন পাতি নেতা ছাতি নেতা ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে ভোট ভিক্ষা চায়, জায়েজ হবে? কথা বলেন না। না জায়েজ। ইমাম সাহেবরা কেন বাধা দেয় না? চাকরি থাকবে না, ঠিক কিনা? এই নাজায়েজ কাজটা খুব বেশি বাংলাদেশে চলে। এটা আবার অনেক সময় মসজিদ কমিটিও করে, কারণ অধিকাংশ জায়গায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর। সত্য? সুদখোররে বানায় সভাপতি আর ঘুষখোররে বানায় সেক্রেটারি। বড় ডোনেশন দেয়, ইখলাসের সঙ্গে আমার আল্লাহকে সাজদা করো, তোমার এক একটা সাজদার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। তো সভাপতি হয় সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। ইমাম সাহেবকে মিম্বরে বসায় জুমার দিন মাইক নিয়ে পঞ্চায়েতের কথা বলে, জায়েজ না? না জায়েজ? হ্যাঁ, নেতাও কথা বলতে পারবে, সভাপতিও কথা বলতে পারবে, জুমার নামাজে সালাম ফিরানোর পরে, আগে না। আর আমার দেশের ইমাম সাহেবরা বলতে পারে না, ওনাদের চাকরি তো কচু পাতার উপর পানি যে টলমল করে ওই রকম। এর জন্য আপনারা মুসল্লিরা দায়ী। যখন তখন ইমামের চাকরি চলে যায়, আপনারা কেন কমিটিকে পাকড়াও করেন না? এখন থেকে ইমামের পক্ষ নিবেন। শরীয়ত বিরোধী কোন অপরাধ ছাড়া ইমামের চাকরি নিতে মুসল্লিদের ম্যান্ডেট লাগবে, মনে থাকবে। নতুবা ইমামের চাকরি কেন গেল, কমিটিকে শোকজ করতে হবে। যদি এই রকম কর্মসূচি হাতে নিতে পারেন, ইমামদের কলিজা বড় হয়ে যাবে। মিম্বরে বসে তখন তিনি কথা বলতে পারবে কোরআন সুন্নাহর আলোকে। তাতে জাতির পরিবর্তন হবে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আশা করা যায়, ঠিক কিনা বলেন? পারবেন? তে নেতারা এসে বক্তব্য দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এটা যদি মানেন, তে ভাঙচুর, রোডে গাডে অত্যাচার, মানুষের কল্যাণেন কেন? কথা বলেন। এই না বলতেছেন ইসলাম শান্তির ধর্ম, এটা বিশ্বাস করলে অশান্তি তো আপনারা রাজনীতিবিদরাই করতেছেন, টাকা চুরি আপনারা করতেছেন, আইন অমান্য আপনারা করতেছেন, মাটি দখল আপনারা করতেছেন, মেহনতি জনতার রক্ত পানি করে ঘামের পয়সা আপনারাই পাচার করে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম অর্থ কি এবার বুঝেন, খুব সহজে বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান নাই, ইসলামও নাই। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। সেই জন্য কেউ যদি কুফর করে তাকে আমরা কাফের বলি। আর কাফের কোনোদিন মুমিন হতে পারে না, আর মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। সহজ কথা। তো যারা আমাদেরকে নসিহত খয়রাত করে যে কে মুসলিম কে অমুসলিম, এটা তো হাসুরি বিচার হবে, তো চোরের বিচার করি কেন? কে চোর কে ডাকাত, এটার বিচারও তো হাসরে হবে। কথা বলেন, হবে না? হাসরে কি শুধু বিচার হবে মুসলিম আর অমুসলিমের? না, সবার বিচার হবে। তা হাসরের অপেক্ষায় যদি থাকি, তা আইন আদালত বন্ধ করে দেন, সংসদ বন্ধ করে দেন, যত চাকরিজীবী আছে জজ ম্যাজিস্ট্রেট চাকরি নিয়ে নেন। না, দুনিয়ার হিসাব দুনিয়াতে, দুনিয়ার বিচার দুনিয়াতে হবে। যে কাফের তাকে কাফের বলতে হবে, যারা অমুসলিম তাদেরকে অমুসলিম বলতে হবে। প্রথম হচ্ছে ঈমান, তারপরে ইসলাম। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তে মুহাম্মাদিয়াকে মেনে নেবেন, এটাই ইসলাম, আপনি মুসলিম। আমি বুঝাইতে পারলাম? 3 নাম্বার হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ওমাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি মনে করো আল্লাহকে দেখতে পারছো না, অবশ্যই বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। একটা মুরাকাবা আর একটা মুশাহাদা, এখানে আসলেই তো পীরি মুরিদির প্রয়োজন হয়। আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে সমর্থন করি, আল্লাহর দ্বীনের খেদমতে তাদের অবদান অনেক বেশি। আপনি দক্ষিণ চট্টগ্রামেই দেখেন, এই দক্ষিণ চট্টগ্রামের মাটি একটা উর্বর মাটি ইসলামী আন্দোলনের জন্য। এই উর্বর মাটি প্রস্তুত করছেন কারা? কয়েকজন ব্যক্তি, যারা সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহর উত্তরসূরি, আজমগরি রাহমাতুল্লাহর কাছে তাসাউফ তরিকত শিখছে, বাইতুল শরফের মরহুম পীর সাহেব, চুনুতি শাহ সাহেব, ওইদিকে মালেক শাহ, এইদিকে গারাঙ্গিয়ার পীর সাহেব। ঠিক কিনা বলে? বছরের পর বছর, যুগের পর যুগ তারা মানুষকে নীরব বিপ্লবের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামকে ইসলামী আন্দোলনের পক্ষে একটা ক্ষেত্র বানায় দিয়েছে। ঠিক কিনা? আবার ভণ্ড পীরও আছে, আছে না? বাংলাদেশে 1,98,000 ভণ্ড পীর আছে। এটা সরকারি হিসাবে। কি হিসাবে? সরকার যখন আইডি কার্ড বানাইছে তখন ফর্ম পূরণ করতে হয়েছে। ফর্ম পূরণ করতে যে 1,98,000 পীর লেখছে, পেশা হচ্ছে পীরানি। তখন সরকার পেয়ে গেছে যে কমার্শিয়াল পীর আছে 1,98,000। জানি না সামনে ট্যাক্স লাগাই কিনা। হ্যাঁ, ট্যাক্স লাগাইলে কিছু আয় রোজগার বাড়তো, এনআরবির কিছু আয় হইতো। ঠিক কিনা? এখন বলেন যে পিসাব পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? তাহলে 1,98,000 ভণ্ড পীর দেশে আছে, হক্কানি পীর যে নাই তা না, আছে, সংখ্যা এত কম, খুঁজতে এখন দূরবীন লাগে। ঠিক কিনা? আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ যারা তরিকত তাসাউফ শিখায়, তারা আপনাকে মুশাহাদা শিখাবে, মুরাকাবা শিখাবে। এটাও নসে কোরআন ও নসে হাদিস দিয়ে প্রমাণিত করেন। সুবহানাল্লাহ। তো কয়টা জিনিস? আচ্ছা, কয়টা হলো? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ১,৫০০ বছর আগে, এবং আল্লাহ স্বীকৃতি দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। এখন আসেন, এই দ্বীন যে একমাত্র আল্লাহর নিকট মনোনীত দ্বীন ইসলাম, এটা যারা বুঝে নেয় তারাই অসাম্প্রদায়িকতার কথা বলে। কি বলে? বলে এটা কেমন কথা, একটা দেশে সব ধর্মের লোকই থাকবে। আরে থাকুক না সব ধর্মের লোক, সমস্যা কি? কিন্তু দ্বীন একটাই মানতে হবে, আল্লাহর কাছে মনোনীত দ্বীন একটা। দেখুন, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি সংক্ষেপে, এটা তো ব্যাপক ব্যাখ্যার বিষয়, কয়েক মিনিটেই বলছি। পৃথিবীতে 3টা ধর্মকে পশ্চিমারা সেমেটিক রিলিজিয়ন্স বলে। কয়টা? সেমেটিক মানে আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ পশ্চিমাদের মতে যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে ওগুলো সেমেটিক রিলিজিয়ন। এর মধ্যে ওরা বলে, ওরা কেন সবাই বলতে বাধ্য, ইসলাম আর আছে খ্রিস্টান আর ইহুদি। বাকি হিন্দু, হিন্দু ইজ নট এ রিলিজিয়ন বাট এ কালচার। হিন্দুইজম নট এ রিলিজিয়ন বাট এ কালচার। হিন্দু কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। এটা কি? এটা কোনো ধর্ম না। যে নাস্তিক সেও হিন্দু হইতে পারে। রামকৃষ্ণরে যে স্বীকার করে না সেও কি পূজা পার্বণ করলে কি হবে? আরে কথা কর, হিন্দু হইতে পারে। এটা কোনো ধর্ম, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। কথা বুঝতে পারছেন? বৌদ্ধ, এটা তো হিন্দু ধর্ম থেকে উৎপত্তি, এটাও ওই রকমই একটা কালচার, এটার কোনো ধর্মীয় স্ট্রাকচার নাই। কথা বুঝতেছেন? তাহলে যে কথা বলছিলাম, তাহলে সেমেটিক ধর্ম বলা হয় 3টাকে, ইসলাম, এছাড়া কি খ্রিস্টান এবং ইহুদি। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওগুলো সেমেটিক ধর্ম বললেও এখন আর সেমেটিক নয়, ওই ধর্মগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আল্লাহ বাতিল করে দিয়েছেন। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন পূর্বের ধর্ম থেকে ভালো কিছুও নেওয়া যাবে না। আমার কথা বুঝেন নাই? আমাদের দেশে একটা নতুন ফেতনা চালু হয়েছে, ইন্টারফেথ, জানেন তো? আন্তধর্মীয় মতবাদ। কিছু দেশে স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে, ওনারা কি করে জানেন? লম্বা রুমাল দিয়া ঘুমটা লাগায় বসে, সাথে একটা ব্রাহ্মণ বসায়, সাথে একটা বৌদ্ধ ভিক্ষু বসায়, আর একটা খ্রিস্টান ধরে আনে বসায়। তারপরে বিশাল ফটো সেশন করে যে আমরা সব ধর্মের লোক এক জায়গায় বসেছি।
এটা কি ইসলামের পক্ষে কাজ হচ্ছে না বিপক্ষে? তা একমাত্র আল্লাহর নিকট আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, এটার বিপক্ষে আপনি কাজ করছেন, ঠিক না? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাকে মানবিক সাহায্য করা যাবে যদি তার খাদ্যের অভাব হয় খাদ্য দিতে পারবেন, ঘর না থাকলে ঘর বানায় দিতে পারবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি অসুস্থ হয় তার চিকিৎসা সেবা দিতে পারবেন। মানুষ হিসেবে এতটুকু করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। কিন্তু এ আনাতুল কুফার, এ কুফরুন, কাফের মুশরিক বেঈমানদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। এটা কুফর। এটা কি? এটা কি? আমার দেশে এমনও মুসলিম নামধারী আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদে দৌড়ায়, ঈদগাহে দৌড়ায়, আবার সরস্বতী পূজায় হিন্দুদের পূজা মণ্ডপেও দৌড়ায়। আছে না? না, এই নেতাগুলোই আমাদের কপাল পুড়ছে, ঠিক কিনা? আমরা কিন্তু এখানে এসে ধরা খেয়ে গেছি, ঠিক না? আমাদের নেতাগুলো মুনাফিক, 2 রং ধরছে। কয় রং? 2 रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बनिया संग हो जा। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় তুমি মোমের মতো করে খাঁটি ইমানদার হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা অন-ইসলাম। কখনো ঈদগাহ আর মসজিদে আর কখনো পূজা মণ্ডপে, এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। আমাদেরকে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে এদের চরিত্রগুলো তো এইরকমই, ঠিক কিনা বলে? এরা একমাত্র দ্বীন ইসলামকে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে গ্রহণ করে নাই। যতটুক এটা হচ্ছে ফ্যাশন। এটা কি ফ্যাশন? কখনো টুপি, কখনো তসবি, কখনো জুব্বা, ঠিক কিনা? সময় সুযোগ বুঝে আবার পৈতাও লাগায় নিবে, সময় লাগবে না, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু তাহলে খুব ভালো করে শোনেন, ইসলামের মধ্যে একমাত্র ইসলামকে অনুসরণ করতে হবে, এটাই আল্লাহর দ্বীন। এছাড়া যা আছে ওগুলো অন্যান্য যে ধর্মগুলো আকাশ থেকে এসেছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওগুলোর ভালো জিনিসও নেওয়া যাবে না, ওগুলো রিজেক্টেড। ওগুলো কি বুঝার জন্য বলছি, মুসা নবীর কাছে যখন তাওরাত এসেছিল তখন মুসা আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছিলেন তা ঠিক ছিল। ঈসা নবীর কাছে যখন ইনজিল আসলো তাওরাত রহিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? হযরত ঈসার দ্বীনকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। ঈসা যখন আকাশে উঠলেন, ঈসা মুসা সহ সব দ্বীন রহিত হয়ে গেছে। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, দ্বীন হিসেবে স্বীকৃতি দিলেন। এই দিন থাকবে কিয়ামত পর্যন্ত। এই দিনের অনুসরণ ছাড়া মুক্তির কোনো উপায় নাই, নাজাতের কোনো উপায় নাই। আর এই দিনকে গ্রহণ করার পর পূর্বের আসমানি কোনো দিন যা বিকৃত হয়ে গেছে তার ভালো জিনিসও নেওয়া যাবে না। উদাহরণ দিচ্ছি, ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী বাঁচে না, মরে। ইহুদি ধর্মের ডেট ফেল হয়ে গেছে, খ্রিস্টান ধর্মের ডেট ফেল হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী কখনো ভালো হয় না, তাড়াতাড়ি মরে যায়, তাড়াতাড়ি। তাহলে সেমেটিক ধর্ম, সেমেটিক রিলিজিয়ন হিসেবেও ইহুদি ধর্ম রিজেক্টেড, খ্রিস্টান ধর্ম রিজেক্টেড। তাওরাত মেয়াদ উত্তীর্ণ, ইনজিল মেয়াদ উত্তীর্ণ। তাওরাত নামে এখন কিচ্ছু নাই, ইনজিল নামেও কিচ্ছু নাই। আছে যেটা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। বাইবেল নামে উপরে লিখে দিয়েছে ইনজিল শরীফ, ওইখানে ইনজিলের রসইও নাই, রসইও পুরা রিজেক্টেড। ওখান থেকে কিছু নেওয়া যাবে না, শুধুমাত্র দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আমরা ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চাই। এই শরীয়ত, এই দ্বীন ইসলামের অন্যতম একটা অংশ হচ্ছে শরীয়ত। সেই শরীয়তের বিধান মানতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আমরা দিনদাররা ব্যক্তি জীবনে শরীয়ত মানি, রাষ্ট্র জীবনে মানি? কথা বলে না। শরীয়তের বিধান হচ্ছে যে নামাজ পড়বে না তারে পানিশমেন্ট লাগাও। কি করো? আমরা বেনামাজিকে পিঠের মধ্যে হাত বুলায়া মসজিদে ঢুকাই। শরীয়তের হুকুমটা এতটুকু না, শরীয়তের হুকুম যে নামাজ পড়বে না তাকে বেত্রাঘাত করো। কি করো? আমরা কি শরীয়তের এই হুকুম মানতেছি?
মোটামুটি আমরা সবাই হানাফি, কিন্তু ইমাম আবু হানিফার সব ফতোয়া বলি, একটা ফতোয়া ওয়াজে বলি না। বলবো আমি? কথা বলে না। ইমাম আজমের ফতোয়া, ইন্না তারিকা সলাতি লা ইউকাফফারু ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। আবু হানিফার ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যা করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। তারপর তাকে প্রতিদিন নামাজ শুরুর আগ পর্যন্ত পেট দিয়া লাগিতে হবে। ঠিক কিনা? এটা হানাফি মাযহাবের ফতোয়া যে বেনামাজিকে বেত্রাঘাত করতে হবে, আর আমরা বেনামাজিদেরকে ভোট দিয়ে নেতা বানায় সংসদে পাঠাই। আমাদের জীবনে কত বড় ফাঁক চিন্তা করে। একদিকে বলতেছে সুন্নি মুসলমান, আবু হানিফার অনুসারী, আর আবু হানিফা ফতোয়া দিয়ে গেছে এটা ভুলেও আমরা ওয়াজে বলি না, কারণ শ্রোতা কমবে, দাওয়াত আর থাকবে না, পিশাব মুরিদ খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? অথচ ইমাম আজমের ফতোয়া বেনামাজিকে অ্যারেস্ট করো আর কি করো, আর আমরা কি করি? বেনামাজিকে ফুলের তোড়া দিয়া, বড় তোরণ নির্মাণ করে, লাল কার্পেট গালিচা সংবর্ধনা দিয়া, ভোট দিয়া নেতা বানায়। কত নিকৃষ্ট কাজ করছে আমরা। এখন তো আর বেনামাজি না, হিজড়াও সংসদে যাওয়ার উপক্রম হয়েছিল, দেখছেন না? রংপুরে আরে হিজড়া মহিলা 22,000 ভোট পেয়েছে। আমি চিনি, আর তার বিপক্ষে ছিল হেভি ওয়েটেড পারসন। জানেন তো কে? কথা বলা, হ্যাঁ, নামটা নাই কইলেন। আমি বুঝি না, এত বড় নেতা তার কমন সেন্স নাই? দর কষাকষির সময় বলবে না যে আমারে কার সাথে দিচ্ছেন, আমারে দিচ্ছেন কার সাথে? আল্লাহ তার কপাল ভালো রাখছে, পাস করছে, নতুবা ফাঁসি দেওয়া ছাড়া উপায় থাকতো। কথা অর্থ হিজড়ার কাছে হারছে, ঠিক কিনা? তাহলে এই হিজড়া মহিলাটা ভোট পাইছে 22,000। সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র 852টা। কতটা? সারা দেশে। আর মহিলা রংপুরের একটা আসনে 22,000 ভোট পাইছে। তাহলে দেখা যায় বাকি ভোটগুলো দিছে পুরুষরা। যে এলাকার পুরুষরা একটা হিজড়া মহিলাকে আইন প্রণেতা হিসেবে সংসদে পাঠাতে চায়, ওই এলাকার পুরুষদের পুরুষত্ব নিয়ে আমার সন্দেহ আছে। আজকে কতটা এগুলো আমাদের দেশের ক্রাইসিস। এগুলোকে যদি আমরা ঠিক না করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। অতএব নেতৃত্বের গুণাবলী কি, সেই আলোচনা আজকে আমার বিষয় না। আমি শুধু দিন ইসলামকে কিভাবে অনুসরণ করব, দিনের ব্যাখ্যা দিলাম, দিনের অনুসরণ কিভাবে করব, আর 1-2 মিনিট বলবো, তারপর আপনাদের ছেড়ে দেবো, আপনারা যখন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সম্মানিত সুধী, তাহলে ইমাম আজমের ফতোয়া হচ্ছে বেনামাজি শাস্তি কি? অ্যারেস্ট। তারপরে বেত্রাঘাতটা হচ্ছে হুদুদ না, তাজির, জাস্টিস। জজ যে রায় দেয়, 10 বেত হইলে 10 বেত, 3 বেত হইলে 3 বেত, বেত খাইতেই হবে বেনামাজি। ঠিক কিনা? এখন আমরা কি বেনামাজি যারা, তাদেরকে বেত্রাঘাত করতে পারি? মনে করেন আজকে জোহর নামাজের পর বাজারে যে যদি দেখা যায় বেনামাজি একটা আছে, এলাকার সবচেয়ে খারাপ মানুষ, দুর্মুজ বাহিনীর কেউ আছে না? মনে করুন হকি স্টিক বল্টু, এই চোরটাদের এই নাম নিতে হয় বাংলাদেশে। হকি স্টিক বল্টু, প্লাস্টিক সল্টু, এরকম একটা ধরে এলাকার কোন পীর সাহেব বেত লাগাইছে, 3টা নামাজ পড়ে নাই, পীর সাহেবের জুব্বা থাকবে? পীর সাহেব বাদ দেন, এলাকার চেয়ারম্যান যদি 3টা বেত লাগায়, চেয়ারম্যানই থাকবে? তাও বাদ দেন, যদি পার্লামেন্ট মেম্বারও বেত লাগায় নামাজ না পড়ার অপরাধে, সংসদে তাকে ইমপিচ করা হয় যে এই এমপি তো মৌলবাদী, সে আফগানিস্তান থেকে আসছে। ঠিক কিনা? তাহলে আমরা কি শরীয়তের হুকুমটা ব্যক্তি জীবনে মানতেছি, রাষ্ট্র জীবনে মানতেছি? সেজন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাটা ফরজ, এবং সেটা খেলাফতের আদলে। তবে তার আগ পর্যন্ত আমরা চাই একটি শক্তিশালী দল ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলার জন্য সংসদে থাকুক। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহর দ্বীনকে আমাদের অনুসরণ করতে হবে, বিশ্বাস করতে হবে, দ্বীন মোতাবেক চলতে হবে। রাজি আছেন? আর আল্লাহর দ্বীনের ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমার একটা দর্শন সঙ্গীতের মাধ্যমে নেয়ামতুল্লাহ নেজামী তুলে ধরছে।
আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। বলেন মাসলাক যার যার, মাসলাক যার যার। আমরা সকল মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব আল্লাহর দ্বীনের পক্ষে। রাজি আছেন? বাংলাদেশে 50 বছর যাবত দেশের মুসলমানরা দাবি করে আসতেছে কাদিয়ানি, কিন্তু কোন সরকার আমাদের কথা শুনে না, কারণ আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না। ঠিক কিনা বলেন? অতএব আমাদের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নিতে হবে। কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করে তাদেরকে আমরা কাফের বলি। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেবেন। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমি আর কথা বলছি না, এখন বিদায় নিচ্ছি। এত বড় বরকতপূর্ণ মাহফিল আপনারা দিনের বেলা এসে মাহফিলটা সফল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। এখানে বাংলাদেশের অনেক স্টার আলেম, সেলিব্রিটি আলেম আসবে, তারা রাতের বেলা। আপনি আসবেন রাতে। আগামীকাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী বারাকাল্লাহু ফি উমরি, তিনি থাকবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় কারীরা আসবেন, আপনারা থাকবেন। আমি ইলিয়াস সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক জ্ঞাপন করছি, যিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আমি বিদায় নিচ্ছি, আপনারা নামাজ পড়ে যাবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।